আমি লাক্সমানের সাথে মিট করেছিলাম, যেহেতু সে প্রচুর সাকসেসফুল একজন ব্যাটসম্যান ছিলেন ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে। প্রায় হাফ অ্যান আওয়ারের মতন তার সাথে আমি অনেক গল্প করেছি যে আসলে অস্ট্রেলিয়াতে যে আমরা ভালো করার জন্য কি করা প্রয়োজন। রেডলির একটা বল লেগেছিল এই জায়গাটাতে। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি যে পুরা হাত ওনার কালো হয়ে গিয়েছে, রক্তটা পুরা চারোদিকে চলে গিয়েছিল। মিচেল স্টার্ক কিংবা হ্যাজেলউড কিংবা পেট কামিন্সদের বলে কিন্তু শান্তদেরও সেই একই এক্সপিরিয়েন্স হতে পারে। 2003 সালের পর 2026 মাঝখানে 23টা বছর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলতে যায়নি। কোচিং স্টাফ, ক্রিকেটার সবাই মিলে মাত্র একজন, আমার পাশে যিনি আছেন মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ দলের ব্যাটিং কোচ, তিনি সেই 2003 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে টেস্ট ম্যাচ ছিল দুইটা, সেটা খেলেছিলেন। 2003 সালে ক্রিকেটার হিসেবে, এবার যাচ্ছেন ব্যাটিং কোচ হিসেবে। এই যে দুইটা রোল, মানে মাঝখানের সময়টা সব কিছু মিলে আসলে আপনি কি বলবেন, বাংলাদেশের এই সফরটা আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হচ্ছে, কতটুকু কঠিন হতে যাচ্ছে? সবাই খুব এক্সাইটেড। আমি বিশ্বাস করি যে 2003 থেকে তো ডেফিনেটলি এই 23 বছরে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট আছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটটা আমরা লাস্ট 7-8 ইমপ্রুভমেন্টটা বোধহয় দেখানোর সবচেয়ে ভালো সুযোগ এবার। অবশ্যই এই ধরনের টিম ওয়ার্ল্ডে আপনি খুব কমই পাবেন এখন এই মুহূর্তে। বাংলাদেশে যেই 15 জন ক্রিকেটার আছে তাদের প্রায় 10-12 জন ক্রিকেটার আছে যারা 40, 50 প্লাস 70, 100 ম্যাচ খেলেছেন। এই ধরনের প্লেয়ারের সংখ্যা আপনি খুব কম পাবেন ওয়ার্ল্ড ক্রিকেটে এই মুহূর্তে। এই কারণে আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে, অবশ্যই আমরা ভালো করব। কারণ আপনারা তখন খেলেছিলেন সেই গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি, ব্রেট লি এবং অনেকজনের হাত পায়ে বোধহয় ব্যথা পেয়েছিল যতটুকু গল্প আমি জানি। একটু যদি সেটা বলেন, পাশাপাশি আপনার টিপসটা কী ছিল আসলে এই বোলিং অ্যাটাকের বিপক্ষে খেলার জন্য? হ্যাঁ, ওই সময় সানোয়ার ভাই একটা 45-এর একটা ইনিংস খেলেছিলেন, একটা বল 46 ব্রেডলির একটা বল লেগেছিল এই জায়গাটাতে। পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি যে পুরা হাত ওনার কালো হয়ে গিয়েছে, রক্তটা পুরা চারোদিকে চলে গিয়েছিল। সানোয়ার ভাইয়ের যেই করুণ পরিণতি হয়েছিল, যে অভিজ্ঞতাটা হয়েছিল ব্রেট লির বলে, এবার মিচেল স্টার্ক কিংবা হ্যাজেলউড কিংবা পেট কামিন্সদের বলে কিন্তু শান্তদেরও সেই একই এক্সপিরিয়েন্স হতে পারে। তো ওই গতির ভয়টা কাটানোর জন্য কি কোনো ধরনের টোটকা দিয়েছেন তাদেরকে? দেখেন, আমাদের যারা বললাম না অলরেডি এক্সপিরিয়েন্স, তো আমি আশা করি যে তারা একদম ইজিলি অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, কঠিন, অস্ট্রেলিয়ার মাঠে সবার জন্য কঠিন, সব দেশের জন্যই কঠিন। একটা স্ট্রেট ফরওয়ার্ড আনসার জানতে চাই মোহাম্মদ আশরাফুল, সেটা হচ্ছে বাংলাদেশ মাত্র জিম্বাবুয়ের বিপক্ষে খুব বাজে একটা পারফর্ম করে এসেছে। সো ওই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকছে, বাংলাদেশ কেন আসলে এই ধরনের পারফরমেন্সের পর, অর্থাৎ দেশের বাইরে বাজে পারফরমেন্সের পর অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করবে? আপনার কাছে মানে কোন কারণটা মনে হয় যে এই কারণে আসলে ভালো করবে বাংলাদেশ দল? জিম্বাবুয়েতে আসলে আমরা পুরোপুরি ভালো প্রিপারেশনটা পাইনি, কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা প্রায় 12 দিন আগে যাচ্ছি, একটা 3 ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের যে ওয়েদার কন্ডিশন, উইকেটের সাথে বাউন্স অ্যাডজাস্টমেন্টটা, এইটা আমি মনে করি যে এই 12 দিনে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ডারউইনে খেলার অভিজ্ঞতা আছে, কি মনে হচ্ছে ডারউইনের কন্ডিশন আসলে কেমন হতে পারে? যদিও ম্যাকাইতে খেলার অভিজ্ঞতা কারোরই নেই। ডারউইনে যেহেতু আমাদের ওয়েদারের মতন অলমোস্ট সিমিলার, 35-32 ডিগ্রি, তো কন্ডিশনটা আমি মনে করি যে আমাদের মতনই হবে। বাট ম্যাকাই তো একদম নতুন ভেন্যু সব কিছু মিলে। সো ওখানে ভালো করার টোটকাটা আসলে কী, বা এটা নিয়ে কি আসলে আপনার কোনো অ্যানালাইসিস করেছেন, বা টিমের ক্রিকেটাররা আসলে এটা সম্পর্কে আইডিয়াটা কীভাবে নিচ্ছে? আমরা যখন বুলাওয়ে থেকে হারারেতে আসলাম, একদিন ছিলাম, ইন্ডিয়া টিমও এসেছে জিম্বাবুয়ের সাথে 3টা টি20 খেলার জন্য। তো আমি লাক্সমানের সাথে মিট করেছিলাম, যেহেতু সে প্রচুর সাকসেসফুল একজন ব্যাটসম্যান ছিলেন ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে, যে ভালো করেছেন, অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো করেছেন, এবং ম্যাকাতে ইন্ডিয়া এ টিমও খেলতে গিয়েছিল। ওই এক্সপিরিয়েন্সটাও তার কাছ থেকে জেনে এসেছি। প্রায় হাফ অ্যান আওয়ারের মতন তার সাথে আমি অনেক গল্প করেছি যে আসলে অস্ট্রেলিয়াতে যে আমরা ভালো করার জন্য কি করা প্রয়োজন, তার এক্সপিরিয়েন্সটা আসলে সে শেয়ার করেছে আমার সাথে। তো এই বিষয়গুলো নিয়ে প্লেয়ারদের সাথে আর কি আমি অস্ট্রেলিয়াতে যখন আমরা যাব শেয়ার করব সব বিষয়গুলো। একটা জিনিসই সে বলেছে যে আমাদের যদি অস্ট্রেলিয়াতে ভালো করতে হয়, আমাদের ব্যাটসম্যানদের বিশেষ করে কোন লেন্থের বলটা স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে, এই জিনিসটা যত তাড়াতাড়ি আমি
জানতে পারবো যে এই লেন্থের বলটা পড়লে স্টাম্পের উপর দিয়ে যায়, ওই বলটা আমি মিডল স্টাম্পের বলও কিন্তু লিফট করতে পারবো। তো এই জিনিসটা আমাদের ব্যাটসম্যানদের খুব তাড়াতাড়ি অ্যাসেস করতে হবে যে কোন বলটা পড়ে স্টাম্পের উপর দিয়ে চলে যাবে, ওই বলটা আমি খেলবো না। যাক, এই যে এক্সপিরিয়েন্সগুলো নিশ্চয়ই ক্রিকেটারদের সঙ্গে আপনি শেয়ার করবেন। আলটিমেটলি বাংলাদেশ ডারউইনে এবং ম্যাকাইতে যে দুটো টেস্ট আছে বাংলাদেশ ভালো করবে, যেটা বললেন দলটা অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং হয়তোবা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ভালো করতে পারেনি, বাট এই দলটা লম্বা সময় ধরে খেলছে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশ দল এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন কিছু করবে। নাহিয়ান বিন জসিম, ৭১ ঢাকা।